হ্যালো স্টুডেন্টস, আজকে A4 সাইজ আর একটা লিগ্যাল সাইজ পেপারের মধ্যে কি ডিফারেন্স সেটা জানাবো। A4 সাইজকে কেন A4 বলা হয় সেটা কিন্তু আগের দিন ডিফাইন করা হয়েছে। চাইলে ভিডিওর ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে। A4 সাইজ আর একটা লিগ্যাল সাইজের মধ্যে পার্থক্য আছে। হোয়াট ইজ A4 সাইজ? এটা হচ্ছে একটা A4 সাইজের পেপার যেখানে তার রেশিও হচ্ছে 273/210, যেটা আগের দিন বলা হয়েছিল একটা A4 সাইজের পেপার। আর একটা লিগ্যাল সাইজের পেপার আছে যেটা আমাদের দেশে লিগ্যালি কাজের জন্য ব্যবহার করা হয়। সেটা কী রকম? সেটা হচ্ছে অনেক আগেকার দিনে যখন সদ্য কাগজ ছাপা আরম্ভ হয়েছে বা কাগজ তৈরি আরম্ভ হয়েছে, সেই টাইমে মেনলি এই A4 সাইজের একটা স্কোয়ার জাতীয় পেপার তৈরি করা হতো, যেটা ঝাড়তে, লিখতে, শুকোতে সুবিধে। কিন্তু আমেরিকার মধ্যে 1700 থেকে 1900-এর মধ্যে একটা রিভলিউশন দেখা যায়, যেখানে উকিলবাবুরা বললেন যে না, আমাদের এই একটা স্কোয়ার শেপের মতন যদি আমরা একটা কাগজ তৈরি করি, সেক্ষেত্রে নিচে সিগনেচার আর স্ট্যাম্পটা করতে পারলেও ভালো হতো। তো নিচে সিগনেচার আর স্ট্যাম্প যাতে দেয়া যায়, তার জন্য পাতাটাকে একটু লম্বা করা হয়। এবং আগেকার দিনে যে সাইজটা হতো 14/8.5-এর, সেটা কিন্তু বাদ দিয়ে একটা লিগ্যাল সাইজের একটা মাপ দেয়া হলো। এই লিগ্যাল সাইজ যদিও আমেরিকা এবং কানাডাতে ব্যাপক পরিমাণে ব্যবহার হলেও আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তথা আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে তেমনভাবে লিগ্যাল ব্যবহার করা হয় না। যদিও ভারতে লিগ্যাল এবং A4 দুটি খুব ভালোভাবে ব্যবহার করা হয়। লিগ্যালের ক্ষেত্রে A4 ধরনের জেরক্স করতে একটু অসুবিধা হয়, এবং যখন প্রিন্টারে যেহেতু US বেস উইন্ডোজ সফটওয়্যার আমরা ব্যবহার করি, সেখানে লিগ্যাল অটোমেটিক্যালি চলে আসে অনেক পেপারের সময়, আমাদের ম্যানুয়ালি সেটাকে চেঞ্জ করে A4 করতে হয়। তো আজকের ভিডিওতে এটাই আমাদের টপিক, যে A4 এবং লিগ্যালের মধ্যে পার্থক্য কী। ভালো থাকবেন। ধরনের ভিডিও পেতে সিগবি ইনস্টিটিউশনের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।